আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ার রিপাবলিক চ্যানেলে কিছু কথা বলবো। কারণ এই চ্যানেলটা এমন একটা জিনিস শুরু করছে, মানে যতগুলো নিউজ আছে আমি তাদের নিউজটা ঘেটে দেখলাম সবগুলো নিউজ শুধু বাংলাদেশকে নিয়ে। মানে বাংলাদেশ কি করছে, বাংলাদেশ কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় গিয়ে পটি করছে, সবগুলো তাদের মানে সব খবর রাখছে। আর যেটা করছে সেটারও খবর রাখছে, যেটা না করছে সেটারও খবর রাখছে। গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ যেটা করেনি সেটা মানে 6 বছর 10 বছর 20 বছর আগের মনে করেন একটা ভিডিও নিয়ে গিয়ে সেইটা নিউজ বানায় দিচ্ছে যে এইটা বর্তমানে নিউজ। আবার এরা আমাদেরকে বলে যে তারা বলে আলু পেঁয়াজ না দিলে বলে আমরা খেতে পারবো না, না খেয়ে মারা যাবো। ভাই আমাদের টাকা আছে, আমরা টাকা দিয়ে কিনে খেতে পারি। আমাদের টাকা আছে, আমাদেরকে যে কেউ বেচতে বিক্রি করতে রাজি আছে। আমরা চীন আছে, এই সাইডে পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, আরও অন্য অন্য দেশ আছে যেগুলো আমাদেরকে তাদের পেঁয়াজ রসুন আদা যত কিছু আমাদের লাগে সেগুলো বিক্রি করবে, কারণ আমরা তার ফ্রিতে আনছি না, আমাদের টাকা দিয়ে। আর এটা তারা ভাবছে যে আমরা হয়তো তাদের কাছ থেকে ফ্রিতে আনি। আর একটা চ্যানেলের কতটুকু ভাই মনে করেন অধপতন হলে, মানে যখন একটা চ্যানেলের ভিউ না আসে তখন প্রত্যেকটা ভিডিও আমি তাদের চ্যানেলে রিপাবলিক বাংলার আর বাংলার যে চ্যানেলটা আছে, তো সেখানে ঢুকছিলাম, ঢোকার পরে দেখি যে তাদের প্রত্যেকটা ভিডিওই ভাই শুধু বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ কি করলো না করলো এটা নিয়ে তাদের ভিডিও। আর যিনি রিপোর্ট করছেন সেটা গতকালকে আমি ফেসবুকে দেখেছি, তো উনি বলে ফেসবুকে ছবি ছাড়ছে যে উনি অ্যাক্সিডেন্ট করছে। আসলে অ্যাক্সিডেন্ট করছে কিনা সেটা অবশ্য আমি জানি না, তবে অ্যাক্সিডেন্ট করারই কথা, কারণ উনি যে পরিমাণে মিথ্যা কথা বলে আর যে পরিমাণে লাফালাফি করে রে ভাই, তাদের স্টুডিওর মধ্যে ওই রকম একটা ভালো মস্তিষ্কের মানুষ হিসেবে লাফালাফি করবে না। কারণ উনি যে পরিমাণে লাফালাফি করে, এই এক লাফ দিয়ে এইখানে আর এক লাফ দিয়ে ওইখানে ভাই, তার মানে সবসময় লাভ প্রার্থী আছে, লাভ ছাড়া তার কোনো কথাই নেই। আর ইন্ডিয়া পৃথিবীর মধ্যে মনে করেন সর্বোচ্চ একটা ভুয়া চ্যানেলের দেশ, মানে ভুয়া নিউজ করে তারা সর্বোচ্চ। আমি এটা কয়েকদিন আগে অবশ্য একটা ইস্যু দেখছি, অনেকগুলো খবরের চ্যানেল আমাদের বাংলাদেশি খবরের চ্যানেলও দেখাইছে যে তাদের সর্বোচ্চ মানে যদি কেউ ভুয়া নিউজ ছাড়াই থাকে সেটা হচ্ছিল ইন্ডিয়া। তো তাদের কথা ভাই কোনটা বিশ্বাস করবো কোনটা করবো না সবগুলো নিয়ে মানে তালগুলো পাস হয়ে যায়। তার দেশের যে মানুষ আছে, ইন্ডিয়ার যে মানুষ আছে, সবাই কিন্তু এক না। তারা কিন্তু এটা না জেনেই কিন্তু লাফালাফি করে, ফালাফালি করে যে আমাদের দেশের সংখ্যালঘুদেরকে তারা মারছে পিটছে, ঘরে আগুন দিচ্ছে, হ্যান ত্যান আবি যাবে। তা আসলে এরকম কিন্তু কোনো রকমই কোনো কিছু হচ্ছে না বাংলাদেশে। তারা শুধু এরকম যত প্রোপাগান্ডা আছে, মানে যেগুলো করেনি, যেগুলো হচ্ছে না, মিথ্যা প্রচার শুধু চালাচ্ছে। আর এরা শুধু দুই দেশের মানুষের কাছে শুধু দুই দেশের মানুষকে খারাপ বানাচ্ছে। এখানে যদি আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের পরিবার মানে যাদের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে, আবার ইন্ডিয়ার অনেক মানুষ আছে যাদের পরিবার বাংলাদেশে থাকে। মূলত তাদের ঝামেলা হবে এখানে, যদি ইন্ডিয়া যদি ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশে কিচ্ছুটি যাবে আসবে না ভাই। কারণ এখানে বাংলাদেশি করে টাকা আছে। তারা আপনারা চিকিৎসার কথা বলেন, চিকিৎসার জন্য তারা মালয়েশিয়া আছে, এই সাইডে পাকিস্তান আছে, সিঙ্গাপুর আছে, আরও অন্য অন্য উন্নত রাষ্ট্র আছে। যেসব দেশে পাকিস্তানের কথা বাদ দিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাছাড়া আপনার আরও অন্য অন্য দেশ আছে, সেগুলোতে গিয়ে তারা তাদের ট্রিটমেন্টটা নিতে পারবে। আপনাদের ইন্ডিয়াতে যেতে হবে তার কোনো মানে নেই। আর আপনাদের ইন্ডিয়ার যে আপনার চিকিৎসা সেটাও কিন্তু অতটা ভালো না। এখানে এখন মানুষ যায় না বুঝে। আমি গতকালকের আগের দিন একটা গতকালকে মনে হয় পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে আমার বাংলাদেশেও এর চেয়ে ভালো ট্রিটমেন্ট করা সম্ভব। এটা শুধু উদ্যোগ নেওয়ার বাকি। উদ্যোগ নিলে আপনার ইন্ডিয়া থেকে এসে রুগী দেখবে বাংলাদেশে, মানে ইন্ডিয়ার মানুষ রুগী দেখাতে আসবে, তাদের রোগী যদি রোগীর সমস্যা আছে সেটা বাংলাদেশে দেখাতে আসবে। তো এরকম হতে কিন্তু ভাই সময় লাগে। এখানে এখন সবকিছু মনে করেন ভালো হওয়ার পথে, কেউ এইটা নিয়ে ইন্ডিয়ার কেউ মানে কোনো মাথা ঘামাতে আসেন না। কারণ আপনি আপনার মতো ভালো থাকবেন, আমরা আমাদের মতো ভালো থাকবো। কারণ ডক্টর ইউনূস বলেছেন যে আমাদেরকে নিয়ে যে নাড়াগাড়ি ঘাটাঘাটি করতে আসবে বা আমাদেরকে যারা বিপদে ফেলাতে আসবে, সে কিন্তু দেশে পা রাখার আগে কিন্তু বলছিল যে বেশি বাড়াবাড়ি করে আমরা চিকেন নেক, ভালো থাকবে না, 7 সিস্টার, আর তারপরে এই সাইডে মায়ানমারও ভালো থাকবে না।